আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 29শে জুলাই 2024 সোমবার। আর আজকে হচ্ছে লেগ ডে। আর এখন ঘড়িতে বাজে 6টা 21। তাড়াতাড়ি ওয়ার্কআউট শুরু করতে হবে। তো দেখি লেগ ডে করে আমার কি অবস্থা হয়। আর দেন আজকে রাতের মধ্যে হচ্ছে টার্গেট আছে। গতকালকে তো 10 ঘন্টা পড়েছিলাম, কারণ দিনের বেলা 2 ঘন্টা পড়তে পেরেছিলাম, কিন্তু আজকে 4টা প্রাইভেট ছিল। তো 4টা প্রাইভেট পরে দিনের বেলা 1 ঘন্টা পড়া হয়নি। আর তাছাড়া ইউটিউবে ভিডিও আপলোড করতে অনেক প্যারা খেতে হয়েছে আজকে। সো আজকে আর দিনে পড়া হয়নি। সো রাতেই সবটা কভার করতে হবে। তো ইনশাআল্লাহ রাতে আমার টার্গেট আছে 8 ঘন্টার মতো পড়া। সো দেখি কতটুকু কী হয়। তো এখন ওয়ার্কআউট করবো আর কি। ঘড়িতে এখন বাজে 7টা 57, প্রায় 8টার মতো বাজে। ওয়ার্কআউটের পর এখনও গোসল করি নাই। ওয়ার্কআউট করি, দেন নামাজ পড়ে কোনো মতে, তারপর গরুর খাবার আনে বাজার থেকে। সো গরুর খাবার মানে ভুসি, গমের ভুসি, সেগুলো গুছিয়ে রাখতে যাই। তারপর এই অবস্থা হয়। এখন গোসল করব। তো সময় কমে গিয়েছে অনেকটা, বুঝতে পারছি আমিও। সো মিশন আসলে কি ফেল না, মিশন অ্যাভয়েডও করছি না। 2 দিনকে একসাথে করে ফেলছি। আজকের দিন আর কালকের দিন মিলিয়ে একটা নতুন মিশন নিচ্ছি, নতুন চ্যালেঞ্জ। 2 দিনে আমি মোট পড়ব 18 ঘন্টা টার্গেট। সো আজকে যতটুকুই পারি এগিয়ে রাখবো, দেন কালকে বাকিটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। সো লেটস সি কী হয়। 8টা 8:30 মতো বাজে, তাই ভাবলাম যে নামাজটা পড়ে একসাথে বসি। তো আজকে রাতে টার্গেট হচ্ছে আমার রসায়নটা পড়া আর তথ্যটা পড়া। তথ্য আগামীকালকে প্রাইভেট আছে। সো সূত্রগুলো একটু রিভাইজ দেবো আর কি। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 30শে জুলাই 2024 মঙ্গলবার। আর ঘড়িতে এখন বাজে 9টা 15। তো গতকালকে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। গতকালকে আসলে বলেছিলাম যে আমার কাজের কারণে পড়তে পারিনি। আর কালকে প্রাইভেটও ছিল প্রায় 4টার মতো। সো পড়তে পারিনি এই কারণে। আর আজকে মাত্র প্রাইভেট পড়ে আসলাম আইসিটি। সো এখন সারাদিনই বাসায় থাকবো ইনশাআল্লাহ। তাহলে চ্যালেঞ্জটা বলি। চ্যালেঞ্জটা নিয়েছিলাম হচ্ছে 18 ঘন্টা 2 দিনে পড়া। তো কালকে আমি তেমন বেশি আগাতে পারি নাই, মাত্র 1.5 ঘন্টার মতো পড়েছি। তো বাকি সময়টা সবটা আজকেই কভার করতে হবে, যেহেতু 9টা বাজে। তো এখনই শুরু করতে চাচ্ছি। আর দেখি কতক্ষণে শেষ হয়। দুপুরের আগে, একটার আগে অ্যাটলিস্ট আমার 3 ঘন্টা বা 4 ঘন্টার মতো কমপ্লিট করতে হবে। তো দেখি কী হয়।
ওকে, ঘড়িতে এখন বাজে 2:28। এখন পর্যন্ত মাত্র 2 ঘন্টার মতোই পড়া হয়েছে, আর মাত্র আধা ঘন্টা বাড়াতে পেরেছি। 1.5 ঘন্টার মতো পড়া হয়েছিল সকাল পর্যন্ত, আর মাত্র আধা ঘন্টা পড়তে পেরেছি আর কি। আসলে গতকালকের যেহেতু আমার লেগ ওয়ার্কআউট গিয়েছিল, তার উপর আমার একটু পরিশ্রমের কাজ করতে হয়েছে, এই বস্তা টানাটানি। সো দেন আজকে সারাদিন ক্লান্ত লাগছে, আর ঘুমিয়েছি হচ্ছে কয়েক ধাপে। রাতে তো ঘুমালাম হচ্ছে 5 ঘন্টার মতো, আর ভোরবেলায় আবার 1 ঘন্টার মতো ঘুমাই। মানে ফজরের পর দিয়ে আমি ভেবেছিলাম যে ঘুমাবো না, তো পড়তে বসি। আধা ঘন্টার মতো পড়া হয়, 40 মিনিটের মতো পড়া হয়, দেন আবার ঘুম পায়, তারপর ঘুমিয়ে যাই। দেন প্রাইভেট পড়ি, প্রাইভেট থেকে ফিরে পড়তে বসি। আমার ভিডিওগুলো দেখলে, মানে টাইম ল্যাপসগুলো দেখলে দেখতে পাবে না আমি এমন করছি। তো এই হচ্ছে অবস্থা। তারপর আবার ঘুমিয়ে যাই, আর ঘুম থেকে উঠে হচ্ছে ঠিক 12:40 না 48-এর দিকে। দেন নামাজ পরে এখন বাজে হচ্ছে 2:29। 2টার দিকেই আমি পড়তে বসতে চাচ্ছিলাম, কিন্তু তারপর বিদ্যুৎ চলে যায়, তাই নতুন সেট আপে এসেছে আর কি। সেট আপটা জানাবেন কেমন হয়েছে। আর এটা হচ্ছে আমাদের খামারের ঠিক পাশে একটা রুম। এটাতে আগে মুরগি পালা হতো, এখন এটা খালি একদম। মানে কোরবানি দেওয়ার সময় এখানে গরু কাটা হয়েছে, তো এই জন্য খালি করা হয়েছিল, তাই এটা একদম খালি। আর তাছাড়া আমাদের বাসার সোফা বানানোর সময় এখানে বানানো হয়েছে, সো এই রুমটা খালি আর কি। যাই হোক, আর আগামী শনিবারে ইনশাল্লাহ আমার সেট আপটা, মানে রুমের সেট আপটা একটু চেঞ্জ করব, যাতে আলো বাতাস ভালোভাবে আসে, আর ভিডিওর মধ্যেও আলো ভালো মতো আসে আর কি। সো ইনশাল্লাহ শনিবারে একটা নতুন সেট আপ দেখতে পাবেন। তো এখন শুরু করব হচ্ছে যেটা শুরু করেছিলাম এটাই, মানে কেমিস্ট্রিটা শেষ করব ইনশাল্লাহ। আর দেন হচ্ছে মানে এখন হচ্ছে কারেন্ট সিলেবাসটার উপরেই ফোকাস করবো আর কি। সো দেখি, তারপর ব্যাকলগ ইনশাল্লাহ 1 তারিখ থেকে দেখি, হয়তো ব্যাকলগের একটা প্ল্যান করতে পারি, যাতে একসাথে 2টাই চালানো যায়। সো আজকে কারেন্ট সিলেবাসটা একটু আগেই, অনেক পড়া জমেছে। ঘড়িতে বাজে এখন 5:44, আর 4 ঘন্টা 12 মিনিটের মতো পড়া হয়েছে। এর মধ্যে কেমিস্ট্রি পড়া হয়েছে প্রায় 3 ঘন্টা 12 মিনিটের মতো, আর 1 ঘন্টা পড়া হয়েছিল আইসিটি। তো কেমিস্ট্রি মোটামুটি গুছিয়ে ফেলেছি, আর একটা টপিক পড়লেই ইনশাআল্লাহ আমি কারেন্ট সিলেবাসের সাথে সাথে যেতে পারবো। আর বাকি আছে হায়ার ম্যাথ আর ফিজিক্স। সো রাতের মধ্যে এটা কভার করার চেষ্টা করব। আর যে টার্গেটটা নিয়েছিলাম এটা হাস্যকর আসলেই, 2 দিনে হচ্ছে 18 ঘন্টা। যদি গতকালকে ভালোভাবে পড়তে পারতাম হয়তো এটা সম্ভব ছিল, কিন্তু আজকে মেবি সম্ভব কিনা জানি না, মনে হয় না সম্ভব। কারণ সর্বোচ্চ পড়লে 14 ঘন্টার মতো পড়া যাবে, কিন্তু একদিনে এতটা অসম্ভব। তো দেখি কি হয়। আর এখন হচ্ছে ওয়ার্কআউট করব। গতকালকে লেগ ওয়ার্কআউট করে আমার অবস্থা খারাপ, পায়ে প্রচুর ব্যথা। সো দেখি আজকে কি ওয়ার্কআউট আছে।
ঘড়িতে এখন বাজে 7:18 মতো। আর আমার মাগরিবের নামাজ শেষ, ওয়ার্কআউট শেষ। এখন শুধু কাজ হচ্ছে এই বোরিং ব্লগটাকে একটু ইন্টারেস্টিং বানানো। সো আজকে রাতে টার্গেটটা কমপ্লিট না করতে পারলে একটু ইন্টারেস্টিং কিছু করার ইচ্ছা আছে আর কি। সো এখনই পড়তে বসে যাব, তো দেখি কতটুকু কি শেষ করা যায়। ঘড়িতে এখন বাজে 9:56 মতো। আর ম্যাথ আর কেমিস্ট্রি শেষ। কেমিস্ট্রিটা একটু পড়তে হবে যদি, ম্যাথটা একদম মোটামুটি ভালোভাবে শেষ হয়েছে। এখন হচ্ছে ফিজিক্স নিয়ে বসবো, দেন আইসিটি। তো আজকের দিনে আমার টার্গেট হচ্ছে সবগুলো কারেন্ট সিলেবাস শেষ করা, মানে প্রাইভেটে করাগুলো। দেন কালকে হচ্ছে ব্যাকলগের চিন্তা করবো। সো ঘড়িতে এখন বাজে প্রায় 1:10-15 মতো। আর আজকে আমার সারাদিনে পড়া হয়েছে 8 ঘন্টা, 7 ঘন্টার মতো। মেনলি পড়া হয়েছে গতকালকে, আজকে মিলিয়ে হচ্ছে 8 ঘন্টা। আর গতকালকে পড়া হয়েছিল 1 ঘন্টা, আর আজকে পড়া হয়েছে 7 ঘন্টা। মোট 8 ঘন্টা পড়া হয়েছে আর কি। তো আমি জানি চ্যালেঞ্জ জানিয়েছিলাম 18 ঘন্টা, সে তুলনায় কিছুই না, আরও 10 ঘন্টা বাকি। সো আই নো আই এম ফেইল্ড, বাট কথা হচ্ছে আমি যে টার্গেটটা নিয়েছিলাম পড়ার, মানে কারেন্ট সিলেবাসটা একটু আগানোর, তো আলহামদুলিল্লাহ সেটা আগাতে পেরেছি। এখন কনফিডেন্স ফিরে এসেছে নিজের মধ্যে যে ইনশাআল্লাহ এখন যাই পড়াবে টিচাররা অন্তত বুঝবো কি পড়াচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। আর আগামী দিন থেকে ইনশাআল্লাহ কন্টিনিউ করবো আবার, যাতে আর ফেল না হই। তো টানা 2 দিন ভালো যাওয়ার পরে আবার টানা 2 দিন খারাপ গেল। তো ইনশাআল্লাহ দেখি এরপরের দিন থেকে হয়তো ভালো হতেও পারে, আল্লাহর উপর ভরসা আছে সবসময়। সো ইনশাআল্লাহ দেখি কী হয়। তো আজকের জন্য ব্লগ এখানেই এন্ড করছি। সো আসসালামু আলাইকুম।